নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লয়ে ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা এ সম্বন্ধে দুজনের বিচার হয়। ঠাকুর গিরিশকে বলছেন, একটু ইংরেজিতে দুজনে বিচার করো, আমি দেখব। 29শে ফাল্গুন বুধবার, ইংরেজি 11ই মার্চ 1885। বেলা 10টার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে এসে ভক্ত বলরামের বাটিতে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পেয়েছেন। ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হয়েছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করে প্রেম ডোরে বাঁধলেন, ভক্ত সঙ্গে কত নাচলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। বলরামের আলয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশকে জিজ্ঞাসা করলেন, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে উত্তর দিলেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি, সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি, তার আবার অংশ কি? অংশ হয় না। ঠাকুর তখন বলেন, ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন, তিনি ইচ্ছে করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। গরুর মধ্যে শিংটা যদি ছোঁও, গরুকেই ছোঁয়া হলো, পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ, সেই দুধ বাঁট দিয়ে আসে। একইভাবে প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। ঠাকুর মাস্টারের দিকে তাকিয়ে গিরিশের সম্বন্ধে বলতে লাগলেন, দেখো, গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার তখন অবাক হয়ে গিরিশকে এক দৃষ্টে দেখছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসছেন মাত্র। মাস্টার কিন্তু দেখলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা, মণিগণের মধ্যে একটি মণি। ক্রমে সন্ধ্যা হলো। ভক্তেরা যে যে আসনে বসেছিলেন তিনি সেই আসনেই বসে রইলেন। ঠাকুর মধুর নাম করছেন, সকলে উদ্গ্রীব ও উৎকীর্ণ হয়ে শুনছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শোনেননি, যেন সুধা বর্ষণ হচ্ছে। এমন প্রেমমাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শোনেননি, দেখেননি। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন আর দেখবার কি প্রয়োজন? গরুর শৃঙ্গ, পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বললেন, এই গৃহ মধ্যে কি তাই দেখছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসল? কেন ভক্তদের দেখছি শান্ত আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর? ভক্তেরা কেউ কেউ ওই রূপ চিন্তা করছেন, ঠাকুর প্রার্থনা করছেন, যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয়। তিনি বললেন, মা, আমি তোমার শরণাগত, তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখন না হয়। মা, তোমা বই আমার আর কেউ নেই। এই কথা শুনে মনি ভাবছেন, ত্রিসন্ধ্যা যিনি তার নাম করছেন
যার শ্রী মুখ নিঃসৃত নাম গঙ্গা তৈলধারার মতো নিরবিচ্ছিন্না, তার আবার সন্ধ্যা। মনি পরে বুঝলেন লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করেছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। গিরিশ ঘোষ ঠাকুরকে নিমন্ত্রণ করলেন সেই রাত্রেই যেতে হবে ঠাকুরকে তার গৃহে। এখন রাত 9টা। ঠাকুর খাবেন বলে রাতের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাবার সময় তাই বুঝি বলছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। দ্বারবেশে গিরিশ ঠাকুরকে দেখে তার সম্মুখে দণ্ডের ন্যায় পড়লেন। তারপর আজ্ঞা পেয়ে উঠলেন, ঠাকুরের পদধূলা গ্রহণ করলেন ও সঙ্গে করে দোতলায় বৈঠকখানা ঘরে বসালেন। ভক্তেরা শশব্যস্ত হয়ে আসন গ্রহণ করলেন। সকলের ইচ্ছা তার কাছে বসেন ও তার মধুর কথামৃত পান করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে বসে আছেন। নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম, মাস্টার আরও অনেক। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ লয়ে ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুজনের বিচার হয়। ঠাকুর গিরিশকে বলছেন, একটু ইংরেজিতে দুজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হলো। ইংরেজিতে হলো না, বাংলাতেই হলো। মাঝে মাঝে দু একটা ইংরাজি কথা। নরেন্দ্র বললেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরেই আছেন, শুধু একজনের ভিতর এসেছেন এমন নয়। ঠাকুর সস্নেহে তাকে বললেন, ওর যা মত আমারও তাই মত। তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। তিনি কোনখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনোখানে বিদ্যা শক্তির। কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। গিরিশ নরেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র তখন বললেন, তিনি অবাং মনস গোচরম, অর্থাৎ তিনি মন ও বুদ্ধির গোচর নন। ঠাকুর তখন বললেন, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ আবারও নরেন্দ্রের দিকে তাকিয়ে বললেন, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র তখন বললেন, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। ঠাকুর আবারও সস্নেহে বললেন, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বোঝাবেন। তারপর ঘোরতর তর্ক। ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল, হাক্সলে বা কি বলে গেছেন, এই কথা হতে লাগলো। ঠাকুর মাস্টারের দিকে তাকিয়ে বললেন, দেখো, ইগুনো আমার ভালো লাগছে না। আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনিই সব হয়েছেন, তাও বটে আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধি হারা হয়ে যায়। এই নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। ঠাকুর তখন বলেন, আবার দু থাক নামলেও কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদও আছে। নরেন্দ্র জিজ্ঞাসা করলেন, বিশিষ্টাদ্বৈতবাদ কি? ঠাকুর নরেন্দ্রকে বললেন, বিশিষ্টাদ্বৈতবাদ আছে রামানুজের মতো কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। যেমন একটি বেল খোলা আলাদা, বীজ আলাদা, শ্বাস আলাদা একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায় গো? খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যে বস্তুর শ্বাস
সে বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়, জীব নেতি জগৎ নেতি এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি, যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ, যারই নিত্য তারই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্টাদ্বৈতাবাদ। ঠাকুর আবার বলতে লাগলেন, আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনিই এই সব হয়েছেন, তিনিই জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার ততক্ষণ যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না এই আমি দেখছি তিনিই সব হয়েছেন। তার কৃপায় চৈতন্য লাভ করা যায়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আবারও বললেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার। তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডেকে বসালেন ও প্রশ্ন কত আদর করলেন। নরেন্দ্র ঠাকুরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কই কালীর ধ্যান ৩-৪ দিন করলুম, কিছুই তো হলো না। ঠাকুর তখন বললেন, হবে হবে, ক্রমে হবে। কালী আর কেউ নয়, তিনি ব্রহ্ম, তিনি কালী। কালী আদ্যা শক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরুপদকে বলছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। ঠাকুরকে গিরিশ বললেন, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। ঠাকুর তখন বললেন, না, ইদিক উদিক দুদিক রাখতে হবে। জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এ কথা শুনে সকলে হাসতে লাগলেন। গিরিশ আবারও বললেন, থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি। ঠাকুর বললেন, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। ঠাকুর নরেন্দ্রকে কাছে বসিয়ে এক দৃষ্টে দেখছেন। হঠাৎ তার আরো কাছে সরে গিয়ে বসলেন। নরেন্দ্র অবতার মানেন না, তার কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরো উতলে পড়ল। নরেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, মান কইলি তো কইলি, আমরাও তো মনে আছি। যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাই না। তোমরা বিচার করছিলে আমার ভালো লাগেনি। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যেই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলেই হাসতে থাকলো। অন্য খাবার পড়লে আরো কমতে থাকে। দই পাতে পাতে পড়লে কেবল সুপ সাপ। ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলে নরেন্দ্রর গায়ে হাত বুলিয়ে মুখে হাত দিয়ে আদর করছেন ও বলছেন, হরি ওম হরি ওম হরি ওম। কেন এরূপ করছেন ও বলছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করছেন? এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখতে দেখতে ঠাকুরের সংজ্ঞা যাচ্ছে। ওই দেখো বহির্জগতের হুঁশ চলে যাচ্ছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যা শ্রী গৌরাঙ্গের হয়েছিল। এখনো নরেন্দ্রর পায়ের ওপর হাত, যেন ছল করে নারায়ণের পা টিপছেন, আবার গায়ে হাত বোলাচ্ছেন। এত গা টিপা পা টিপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন, না শক্তি সঞ্চার করছেন?